একটুক জায়গা 3 ভাইয়ের ভিতরে ভাগ করে নিলে জায়গা কি থাকবো নি? আর পিছের জায়গা খালি আসলো দেখা পিছে আমি একটা ঘর বানায় লইছি। আমি যদি পিছনের জায়গা পাই পিছনের জায়গায় কি আমি থাকবো নি? আমার জায়গা লাগবে রাস্তার লগে। আপনারা তো কেউ ভাই পিছের ঘরে থাকতে কয় নাই কা। আপনার যদি রাস্তার লগে ভাল লাগে তাহলে রাস্তার লগেই থাকবেন। আমি রাস্তার লগেই থাকি। যদি রাস্তার লগে থাকে আমি কি রাস্তার পিছনে থাকবো নি? আমারও রাস্তার লগে জায়গা লাগবে। তো ভাইরা থামেন না, মানুষ শুনলে কি কইব? 3টা ভাই এত বছর একটা জায়গায় মানুষ হইছি, কোন একটা মানুষও কইতে পারে নাই এই 3 ভাইয়ের লগে মিল নাই। সবাই সবার পোলা করে কইছে এই 3 ভাইয়ের থেকে দীক্ষা শিক্ষা নেই কেমনে মিল কইরা থাকতে হয়। এখন যদি সামান্য জায়গা নিয়া আমরা ভাইরা ভাইরা ঝগড়া করি, মানুষ হাসা ঠাট্টা করবো না ভাই। এখন তাহলে কি করবো? যেমনি ভাগাভাগি হইতাছে এমনি থাকতে আমার কষ্ট হয়ে যাবো না? আরে আপনার কষ্ট হইব না, 3 ভাইয়ের মধ্যে ভাগ করা লাগবো না। আপনি বড় ভাই আর ওই ছোট ভাই, আপনারা দুজনে গ্রামের পাশে থাকেন। এই বাপের বিডা আমার দেওয়া লাগবো না। আমি বুঝছি যদি এই বিডা আমিও ভাগ নেই আপনাকে থাকতে অনেক অসুবিধা হয়ে যাব। আল্লাহ তো আমারে দিছে, শহরে আমার একটা জায়গা দিছে, জায়গার উপর একটা বাড়ি উঠানের তৌফিকও দিছে আমারে। তাহলে গ্রামের এই জমি আমার তো কোনো প্রয়োজন নাই। আর এই জমি আমি যদি প্রয়োজন হিসাবে নিই আপনাকে 2 ভাইয়ের থাকতে অনেক অসুবিধা হইব। এটা আমি ভাই বুঝতে পারছি। আপনারা 2 ভাই এক লগে থাকেন, আপনারা দুজন একটু মিল্লামিশা থাকেন, সমান ভাগে জমিটা আপনারা বুঝ জানেন। কি কস তুই সত্যিই গ্রামের জমি নিবি না? না ভাই আমি নিমু না, আপনারা 2 ভাই নেন। মেজো ভাই আব্বাই তো কইছে আমরা 3 জনের জমি ভাগ করে নিতে, আপনি নেবেন না কেন? ভাইরে এখন আমি যদি জমিটা নিই তোকে 2 ভাইয়ের থাকতে অসুবিধা হইব। এখন জমি নিয়ে ঝগড়া বাজা শুরু হয়ে গেছে, পরে দুজনে ঘর উড়াইবি, যাওয়ার রাস্তা থাকবো না, আওয়ার রাস্তা থাকবো না, এই ঝামেলা ওই ঝামেলা, পরে এইসব কইরা 2 ভাইয়ের মধ্যে হাতাহাতি রক্তারক্তি হয়ে যাবো গা। আচ্ছা রাফি, তাইলে আমরা দুজন মিলমিশ কইরা এই জায়গায় থাকি। হ্যাঁ আচ্ছা চল, সময় আবার অসুস্থ রে দেখা যা। তুই ভালো একটা জায়গায় পড়ালেখা করছস, ভালোই শিক্ষিত, তাইলে বেকুবের মধ্যে এই কাজটা করলি কে? কি বেকুবের মতো কাজ করছি? এই গ্রামের জমি তুই তোর ভাগেরটা না নিয়া তোর ভাইকে দিয়া দিছস। আমার ভাই করে আমি জমি লিখা দিছি, এই কারণে তুই আমার বেকুব কইলি? হ আমি বুঝলাম তুই শহরে থাকস, তুই যদি কোনো সময় গ্রামে হস তোর একটু থাকার লিগে জায়গা লাগবো না? আমার ভাইরা আছে না, অগো করে আয়া থাকমু। হাই রে বেকুব, তোর নিজের জায়গা থাকা দরকার ছিল, ভাইকে জায়গা দিয়া তুই কি করবি? এই ওপই না বুঝিয়ে কথা কইবি না। আমাকে একটু একটা জায়গা 3 ভাই যদি ভাগ করি আমার বাইরে থাকতে অসুবিধা হইব না, চলতে অসুবিধা হইব না, জায়গা পাইবো কটুক কইরা। এই বেটা আল্লাহ তো আমার দিছে, শহরে আমার জমি আছে, শহরে থাকার লেগে আমার একটা বাড়ি আছে। তোরা দেখাচ্ছি তো বছরে কয়দিন আহি রে গ্রামে? এমনও বছর যে একদিনও আহি না, 3-4 বছর পর পর আহি। আমি আয়া থাকলে থাকবো একদিন, এমন আছে নাও আইতে পারি। তাইলে আমি কি লেগা আমার ভাগের জমি আমি জোর করে রাইখা আমার ভাই করে অসুবিধা হালামু? আমি যেহেতু গ্রামে আহি না, আমি যেহেতু গ্রামে থাকি না, আমার ভাই করে আমি দিয়া দিই। ওরা সুন্দর মতো থাকুক, ওরা শৌখিন ভাবে থাকুক, অগ অসুবিধা না হোক, অগ আর আমার মধ্যে মিল মহব্বত থাকুক। আমি আমু অগ বাসে একটু থাকবো, একদিন থাকবো চলে যাবো গা। না আমি জোর করে রেখা দিব, আমি হিংসা করে কমু না, বাপের জমি আমার রাখতে হইব। কি লেগা ভাই? আমি যদি এই জায়গায় থাকবো না আমি জোর করে রাখবো কি লেগা? আমার বাইরে জায়গা থাকে, ওরা চাষাবাদ করে, ওরা সুন্দর করে এই জায়গায় থাকুক, অগ বোবা চলে ওরা সুন্দর করে জীবন পার করুক। আর তুই এর লেগে আমার বেকুব কস, তুই যে কস তুই এটা সবচেয়ে বড় বেকুব। এই কথাগুলা যে কই বই বেরেই সবচেয়ে বড় বেকুব। আরে বেটা তুই আসলে বেকুব, তোরে বুঝা লাভ নাই, তুই বুঝবি না, যা। ওই বুঝির লোক আর সব অজ্ঞানী মানুষ। বেকুব সে না যে আত্মত্যাগ করে, বেকুব সে যে অন্যের উপরে জুলুম করে।